আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়া রাফা'a সাওতাহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর উপর জোরে জোরে দুরূদ শরীফ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া রাফা'a সাওতাহু, তার কণ্ঠস্বরকে উঁচা করে জোরে, অর্থাৎ জোরে জোরে যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত ওয়াজিব হোক, চাই কিনা? জোরে বলেন আমরা চাই কিনা? তাহলে আমরা যদি মুহাব্বতের সাথে, কিসের সাথে? আনা আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আনা আ'রিফুহুম। আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যারা আমি নবীর উপর মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আমি তার দুরূদ শরীফ শুনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি জীবিত নাকি মৃত? কথা বলেন, জীবিত নাকি মৃত? আমাদের আকীদা হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমাদের নবীজি অবশ্যই হাইয়ুন ফি রাওদাতিহি শরীফা ফিল মদিনাতিল মুনাওয়ারা, নূরের মদিনাতে আমাদের নবীজি সশরীরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবীজি জীবিত নাকি মৃত? যারা বলবে যে আমাদের নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, তারা কি ঈমানদার নাকি কাফের? জোরে বলেন ঈমানদার নাকি কাফের? যারা বলবে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, নিঃসন্দেহে তার ঈমান নাই। ঠিক কিনা? যার ঈমান নাই সেই তো কাফের। ঠিক কিনা? তাহলে আমাদের আকীদা কি? আমাদের নবীজি জীবিত নাকি মৃত? জীবিত। জোরে বলেন জীবিত নাকি মৃত? আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আনা আসমাউ সালাতা আহলি মুহাব্বতি, আমি আমার আশিকের দুরূদ শরীফ নিজে শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আনা আ'রিফুহুম, এবং আমি তাদেরকে চিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নাম কি, আমাদের বাবার নাম কি, আমাদের দাদার নাম কি, আমরা আমাদের বাড়ি কোথায়, আমরা যদি সত্যিকারের নবীজির আশিক হয়ে থাকি আমাদের দুরূদ শরীফ নবীজি শুনবেন এবং আমাদেরকে চিনবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যে আমরা এই মাহফিলে বসে আছি আমাদের নবীজি দেখতে পাচ্ছেন কিনা? জোরে বলেন দেখতে পাচ্ছেন কিনা? এই বিশ্বাস আমাদের আছে কিনা? নবীজি দেখেন না এমন কোন কিছু কি আছে? জোরে বলেন আছে কিনা? আমাদের নবীজি দেখেন এমন কোন কিছুই নাই। জোরে বলেন আছে? আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি অন্ধকারে পথ চলতে পারি? অনেকে হয়তো দূর থেকে যারা এসেছেন অনেকে হয়তো টর্চ লাইট নিয়ে এসেছেন, ঠিক কিনা? অনেকে আবার মোবাইলের মধ্যে কি আছে? লাইট। আমরা যখন অন্ধকারের সময় পথ চলি লাইট, মোবাইলের আলো দিয়ে দিয়ে পথ চলি, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীজির কোনো লাইট, জোরে বলেন লাগতো? জোরে বলেন লাগতো কিনা? আমাদের দিনের বেলা যখন আমরা চলি তখন কি মোবাইলের লাইট জ্বালিয়ে চলি? দিনের বেলা যখন আমরা হাঁটি তখন কি টর্চ লাইট জ্বালিয়ে হাঁটি? দিনের বেলা সূর্যের আলোতে আমরা সব দেখতে পাই, সেজন্য আমরা লাইট, আমাদের টর্চ লাইট আমাদের দরকার হয় না। কিন্তু রাতের বেলায় কি হয়? জোরে বলেন রাতের বেলা দরকার হয়। কিন্তু আমাদের নবীজি দিনের বেলা রাতের বেলা একই রকম ভাবে চলতে পারতেন। ওই যে নবীজি বলেছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা ফিল লাইলি ফিজ যুলুমাতি কামা ইয়ারা ফিন নাহারি ফিদ দুই। আমাদের নবীজি দিনে যেভাবে দেখতেন রাতের অন্ধকারেও সেভাবে দেখতেন। সুবহানাল্লাহ। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা ফিল লাইলি ফিজ যুলুমাতি, আমাদের নবীজি রাতের অন্ধকারও সেভাবে দেখতেন। কামা ইয়ারা ফিন নাহারি ফিদ দুই, দিনের আলোতে নবীজি যেভাবে দেখতেন রাতের আলোতেও নবীজি সেভাবে দেখতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি আমরা নবীজির মতো? আমরা যা দেখি নবীজি যা দেখে আমরা তা, আমরা কি জান্নাত জাহান্নাম দেখেছি? জোরে বলেন দেখেছি? আমরা আজীবন জান্নাত জাহান্নামের কথা শুনে এসেছি, ঠিক কিনা? জান্নাত জাহান্নাম, আমরা জাহান্নামকে আমরা কি করি? অবশ্যই বিশ্বাস করি, কিন্তু কখনো আমরা দেখি নাই। জান্নাত জাহান্নামও আমাদের নবীজির কাছে গোপন। জোরে বলেন গোপন? আমাদের নবীজি জান্নাত জাহান্নাম দেখেছেন কিনা? জোরে বলেন দেখেছেন কিনা? যেটা বুখারী শরীফের হাদিস শরীফে রয়েছে, আমাদের নবীজি নুরানির জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ
ইল্লা ক্বাদ রাআইতুহু ফি মাকামি হাযা হাত্তাল জান্নাতা ওয়ান নার। বুখারী শরীফের কিতাবুল জুমুআ অধ্যায়ের মধ্যে রয়েছে আমাদের নবীজি একদিন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের খুতবা দেওয়ার জন্য? জুমার খুতবা দেওয়ার জন্য আমাদের নবীজি মিম্বরে উঠলেন। উঠে সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, মা মিন শাইইন ইল্লা লাম আকুন উরিতুহু ইল্লা রাআইতুহু ফি মাকামি হাযা। আমি এই মাকাম থেকে, কিয়ামের স্থানকে কি বলা হয়? মাকাম বলা হয়। কিয়ামের স্থানকে কি বলা হয়? আপনারা যেই জায়গায় বসে আছেন এই জায়গাটা হচ্ছে মাজলিস, জুলুসের স্থান। কিসের স্থান? জুলুসের স্থান, অর্থাৎ বসার স্থানকে বলা হয় মাজলিস। আর কিয়ামের স্থান যে জায়গায় আমরা দাঁড়াই ওই জায়গাটা কি বলা হয়? মাকাম। নবীজি বলেছেন, আমি এমন মা মিন শাইইন, এমন কোনো কিছু নাই, লাম আকুন উরিতুহু, যে আমি দেখতে, এমন কোন আল্লাহ সৃষ্টি জগতের কিছু নাই যে আমি দেখতে, লাম আকুন উরিতুহু, যে আমি দেখতে পাচ্ছি না, ইল্লা রাআইতুহু ফি মাকামি হাযা, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব দেখতে পাচ্ছি। এরপরে নবীজি বললেন, হাত্তাল জান্নাতা ওয়ান নারা, এমনকি জান্নাতকে আমি দেখতে পাচ্ছি, জাহান্নামকে আমি দেখতে পাচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পক্ষে কি জান্নাত জাহান্নাম দেখা সম্ভব? জোরে বলেন সম্ভব কিনা? আমাদের নবীজি বলেছেন, এমন কোন সৃষ্টি জগতের কিছু নাই যে আমি দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফের কিতাবুর রিকাত অধ্যায়ের মধ্যে রয়েছে আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, ইত্তলা'তু ফিল জান্নাতি ফারাআইতু আকতারা আহলিহাল ফুকারা। আমাদের নবীজি বুখারী শরীফের হাদিস শরীফে বলেছেন কিতাবুর রিকাত অধ্যায়ের মধ্যে যে ইত্তলা'তু ফিল জান্নাহ, আমি যখন মেরাজে গেলাম আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইত্তলা'তু ফিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখলাম, ফারাআইতু আকতারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতের দিকে, আসসালামু আলাইকুম, আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতি হলো গরিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাকির মানে গরিব, ফাকির মানে কি? গরিব। ফাকিরের বহুবচন হচ্ছে ফুকারা। আমাদের নবীজি বলেন, আমি জান্নাতে দাঁড়িয়ে দেখলাম অধিকাংশ জান্নাতি হলো গরিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইত্তালা'তু ফিন-নার, আমি জাহান্নামের দরজায় দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম আকতারা আহলিহান নিসা, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম যে অধিকাংশ জাহান্নামী হচ্ছে মহিলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের নবীজি জান্নাত দেখেন নাই। জোরে বলেন দেখেছেন? জাহান্নাম আমরা জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমাদের নবীজি দেখে না এমন কোনো কিছু নাই, ঠিক কিনা? তাহলে নবীজিকে আমাদের মতো মানুষ? সেই নবীজিকে যারা আমাদের মতো মানুষ বলবে তারা কি ঈমানদার নাকি কাফের? জোরে বলেন ঈমানদার নাকি কাফের? তাহলে আমাদের আকীদা হচ্ছে, আমাদের 100% আকীদা হচ্ছে, আজকে যে আমরা এই মাহফিলে বসে আছি, জনম কলেজ এবং ঈদগাহ মাঠে আমরা যারা বসে আছি, যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো, আমাদের নবীজি দেখবে কিনা? জোরে বলেন দেখবে কিনা? নবীজি আমাদের উপর খুশি হবে কিনা? নবীজি যার উপর খুশি, কে তার উপর খুশি? জোরে বলেন কে? নবীজি যার উপর খুশি, কে তার উপর খুশি? একটা লোক চুপ করে থাকবেন না, সবাই বলেন আমার নবীজি যার উপর খুশি, কে তার উপর খুশি? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। নবীজি যার উপর খুশি, কে তার উপর খুশি? তাহলে আমরা কি উঠা বসা করতে চাই নাকি এই মাহফিলে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে চাই? জোরে বলেন, আমরা উঠা বসা করতে চাই নাকি বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে চাই? কারণ আমরা যতক্ষণ বসে থাকবো নবীজি দেখতে থাকবেন, নবীজি আমাদের উপর খুশি হয়ে যাবে, নবীজি যার উপর খুশি হয়ে যাবে স্বয়ং আল্লাহ তার উপর খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি অবশ্যই জীবিত, আমাদের নবীজি কখনো আমাদের মতো মানুষ হতে পারে না। যেটা বলেন আমাদের নবীজি কখনো আমাদের মতো মানুষ হতে পারে না, ঠিক কিনা? আমাদের নবীকে যারা আমাদের মতো মানুষ বলবে নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে, ঠিক কিনা? যারা বলবে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে তার ঈমান চলে যাবে। যারা বলবে নবীজির ইলমে গায়েব নাই, আমাদের নবীজির ইলমে গায়েব ছিল কিনা? জোরে বলেন, কথা বলেন না, ছিল কিনা? আমাদের নবীজিকে আল্লাহ ইলমুল গায়েব, গায়েবের খবর জানিয়েছেন কিনা? জোরে বলেন না, জানিয়েছেন কিনা? ফালা ইউযিরু আলা
গায়বিহি ইল্লা মান ইরতাদা মির রাসূল, ঠিক কি না? আমাদের নবীজিকে আল্লাহ অবশ্যই ইলমে গায়বের ক্ষমতা দান করেছেন। এই বিশ্বাস, এই আকীদা আমাদের আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমরা যেটা জানি না ভবিষ্যতে কি হবে, আমাদের নবীজি সেটা জানে কিনা? কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন। আল্লাহ বলেছেন হে রাসূল, যে রাসূল আমি প্রেরণ করেছি সে রাসূল গায়বের খবর তোমাদেরকে জানাতে কৃপণতা করে না। কি করে না? কৃপণতা। আল্লাহ বলেছেন কোরআন শরীফে রাসূল তোমাদেরকে গায়বের খবর দিতে কি করে না? কৃপণতা করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কৃপণতা। মনে করেন একটা লোকের কাছে কোনো টাকাই নাই, কি নাই? একটা লোকের কাছে কোনো টাকাই নাই। এখন এই কথাটা বললে কি খাটবে যে লোকটা কৃপণ? কথাটা খাটবে? ধরেন একটা লোকের কাছে কোটি টাকা আছে কিন্তু সে দান করে না, সে কি করে না? এখন যদি তাকে বলা হয় লোকটা কৃপণ, তাহলে খাটবে কিনা? আর যদি বলা হয় যে না লোকটা কৃপণ না, ধরেন একটা লোক কোটিপতি এবং সে লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য দান করে, এখন আমরা যদি বলি যে লোকটা কৃপণ না, কথাটা খাটে কিনা? জোরে বলেন খাটে কিনা? আর যার কাছে পুঁজি নাই, টাকাই নাই, আমরা যদি বলি লোকটা কৃপণ না, কৃপণ না, তার তো টাকাই নাই, সে কোত্থেকে দেওয়ার প্রশ্নই আসে না, কারণ তার নিজের কাছে কোনো টাকাই নেই। আর কোরআন শরীফ আল্লাহ বলেছেন গায়বের খবর দিতে রাসূল কৃপণতা করেন না। অর্থাৎ বোঝা গেল আমাদের নবীজির গায়বের সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, আর আমাদের নবীজি আমাদেরকে সেটা জানাতে কৃপণতা করেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষ মারা গেলে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে আমরা কি জানি? জোরে বলেন জানি। মনে করেন একটা লোক পাগড়ি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেসওয়াক করে, দাড়ি রেখেছে, সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক নষ্ট করে না, এই লোকটা যে জান্নাতে যাবে এর কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন আছে কিনা? এই জন্য কাউকে জাহান্নামী বলা নবীজির নিষেধ। কারণ লোকটা যদি এখন খারাপ কাজ করছে, কিন্তু এমনও হতে পারে মৃত্যুর আগে সে এমন একটা ভালো কাজ করবে যার দ্বারা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য কাউকে জান্নাতি বলার ক্ষমতা আমাদের নাই, কাউকে জাহান্নামী বলার ক্ষমতা আমাদের, জোরে বলেন আমাদের নাই, ঠিক কিনা? তবে একটা জিনিস, আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, আল্লাহ যাকে জান্নাতে সৃষ্টি করেছেন, যেমন বুখারী শরীফে কিতাবুত তাকদীর অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ক্বাদ কুতিবা মাকআদুহু মিনান নারি আও মিনাল জান্নাহ। আমাদের নবীজি একদিন সাহাবাদেরকে বলেন হে সাহাবারা, এমন কোন মানুষ নাই সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, আল্লাহ তাকদীরে লিখে নাই। অর্থাৎ সব মানুষের তাকদীরে লেখা আছে সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। এটা কার কথা? জোরে বলেন না কার কথা? আমাদের নবীজি বুখারী শরীফের হাদিস শরীফে বলেছেন কিতাবুত তাকদীর অধ্যায়ের মধ্যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা ক্বাদ কুতিবা মাকআদুহু মিনান নারি আও মিনাল জান্নাহ। আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন হে সাহাবারা, কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে সব আল্লাহ পাক তাকদীরে আগেই লিখে রেখেছেন। আমাদের তাকদীর লেখা হয়ে গেছে, আমরা কোথায় যাব, কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? কথা বুঝতেছেন তো? জোরে বলেন বুঝতেছেন তো? তাহলে সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদের তাকদীরে যদি জান্নাত লেখাই থাকে বা জাহান্নাম লেখা হয়েই থাকে তাহলে তো আমরা ইবাদত করার কোনো দরকার নাই, কারণ আমরা জান্নাতি নাকি জাহান্নামী সেটা তো লেখা হয়েই গেছে তাকদীরে। কথা বুঝছেন তো? আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বললেন লা ইমালু ফাকুল্লু মুয়াসসিরু। আমাদের নবীজি বললেন না, তোমরা আমল করা বন্ধ করবা না। আল্লাহ যাকে জান্নাত তাকদীরে লিখে রেখেছেন তার দ্বারা জান্নাতি কাজগুলি করা সহজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার তাকদীরে জাহান্নাম লিখে রেখেছেন তার দ্বারা জাহান্নামে যাওয়ার কাজগুলি করা সহজ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়া অনেক কষ্ট, জীবনও সম্ভব না, এমন মানুষ আছে কিনা? এটা কিসে যাওয়ার লক্ষণ? জাহান্নামে যাওয়ার লক্ষণ, ঠিক কিনা? অনেক মানুষ আছে অনেক সুদ খায়, আছে কিনা? অনেক মানুষ আছে ঘুষ খায়, অনেক মানুষ আছে পরের হক মেরে মেরে খায়, অনেক মানুষ আছে গীবত করে, পরনিন্দা করে, আছে কিনা? অনেক মানুষ আছে আপনার সপ্তাহে শুধু জুমার নামাজটা পড়ে, অন্য কোনো নামাজ পড়ে না, শুধু গুনার কাজের মধ্যে লিপ্ত আছে, আছে কিনা? জোরে বলেন আছে কিনা? সেই মানুষটা এটা কি জান্নাতে যাওয়ার লক্ষণ নাকি জাহান্নামে যাওয়ার লক্ষণ? কোথায় যাওয়ার লক্ষণ? জোরে বলেন না কোথায়? আর কিছু মানুষ আছে
ধরেন পাগড়ি পরে, মেসওয়াক করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ খায় না, ঘুষ খায় না, সুদ দেয় না, ঘুষ দেয় না, পরের হক নষ্ট করে না, যতটুক সম্ভব খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, তাকে যদি বলা হয় যে তুমি সুদ খাও, সে বলবে আমার ভয় লাগে, আমি সুদ খেতে পারবো না। তাকে যদি বলা হয় তুমি একটা মানুষকে খুন করো, সে বলবে যে না, আমার দ্বারা সম্ভব না। তাকে যদি বলা হয় তুমি ঘুষ খাও, সে বলবে আমার দ্বারা সম্ভব না। তাকে যদি বলা হয় তুমি একটা জিনা করো, সে বলবে না, আমার ভয় লাগে, আমি পারবো না। এগুলো হলো জান্নাতে যাওয়ার, কথা বলেন না, কিসের লক্ষণ? জান্নাতে যাওয়ার লক্ষণ। এজন্য আমাদের, আর যে লোকটা খুন করছে, জিনা করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তার কাছে কিন্তু এই কাজগুলি করা অনেক সহজ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া অনেক কঠিন, ঠিক কিনা? সেজন্য আমাদের নবীজি বলেছেন, হে সাহাবারা, লা ইমালু, তোমরা আমল করা বন্ধ করবে না। ফাকুল্লু মুয়াসসিরু, যাকে আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেন তার দ্বারা সেই কাজ করাই সহজ। অর্থাৎ যার কপালে আল্লাহ পাক জান্নাত লিখে রেখেছেন, তার দ্বারা জান্নাতে যাওয়ার যত কাজ আছে সব কাজগুলি করা সহজ হবে। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের নবীজি জান্নাতে একটা ঘরের সুসংবাদ দিয়েছেন। শুধু জান্নাতি না, জান্নাতে একটা ঘরের, বাড়ির সুসংবাদ দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি জানে কিনা কে জান্নাতি কে জাহান্নামী? এরপর নবীজির কাছে সাহাবারা বায়াত হতেন কিনা? জোরে বলেন, হতেন কিনা? আমাদের নবীজি, এটা বুখারী তিরমিজি শরীফের কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের নবীজি নুরানি জবান মোবারক বলে দিয়েছেন, লা ইয়াদখুলুন নারা আহাদুম মিম্মান বায়আ তাহতা শাজারা। আমাদের নবীজি নুরানি জবান মোবারক বলে দিয়েছেন, গাছের তাহতা শাজারা, গাছের নিচে যারা আমি নবীর কাছে বায়াত গ্রহণ করেছে, তারা কেউ জাহান্নামে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে না, কে জাহান্নামে যাবে না, এই কথা বলার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। জোরে বলেন, পৃথিবীর কোন মানুষের নাই। কিন্তু আমাদের নবীজি সেটা জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইলমে গায়ব থাকার কারণেই তো আমাদের নবীজি জেনেছেন, ঠিক কিনা? যেমন আশারে মুবাশশারা কয়জন? জোরে বলেন না, কয়জন? আমাদের নবীজি, এটা তিরমিজি শরীফের কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে রয়েছে, কিতাবুল মানাকিব তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাতি ওয়া উমর ফিল জান্নাতি ওয়া উসমান ফিল জান্নাতি ওয়া আলী ফিল জান্নাতি ওয়া তালহা ফিল জান্নাতি ওয়া জুবাইর ফিল জান্নাতি ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি ওয়া সাঈদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাতি ওয়া সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাতি ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। আমাদের নবীজি 10 জন সাহাবীর নাম নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবীর নাম নিয়ে বলেছেন তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি। তাহলে পৃথিবীর কোন মানুষের বলার ক্ষমতা নাই কে জান্নাতি কে জাহান্নামী। আর আমাদের নবীজি বলতে পারতেন যে কে জান্নাতি কে জাহান্নামী। তাহলে এটা নবীজির ইলমে গায়ব থাকার কারণে কিনা? জোরে বলেন। তাহলে বোঝা গেল আমাদের নবীজির ইলমুল গায়ব ছিল কিনা? জোরে বলেন, ছিল কিনা? অবশ্যই আমাদের নবীজির ইলমুল গায়ব ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, এটা বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যখন কিয়ামত হবে, কিয়ামতের লক্ষণের মধ্যে কিন্তু আমরা আছি, ঠিক কিনা? আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যখন কিয়ামত হবে, ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসুল আমাল ওয়া ইউলকাশ শুহা ওয়া তাযহারুল ফিতান ওয়া ইয়াকসুরুল হজ ওয়াল হজুল কতল। আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, কিয়ামতের সময় ইয়াতাকারাবুজ জামান, সময় ছোট হয়ে যাবে। কি হবে? সময় বরকত, সময়ের বরকত চলে যাবে। সত্যি করে বলেন, একটা শুক্রবার গেলে কয়েকটা দিন যাওয়ার পর মনে হয় আরেকটা শুক্রবার চলে আসছে, এমন হয় কিনা? অনেক সময় আমরা বলি কেমনে কেমনে একটা বছর চলে গেল, বলি কিনা? অনেক সময় আমরা বলি যে কেমনে কেমনে 5টা বছর চলে গেল, বলি কিনা? কথা বলেন, বলেন কিনা? অনেক সময় জায়গায় জায়গায় দেখবেন মানুষ এই কথাটা বলে যে কিভাবে একটা সপ্তাহ চলে গেল, কিভাবে একটা মাস চলে গেল, কিভাবে একটা বছর চলে গেল, কিভাবে 10 বছর চলে গেল, বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? এইটা হচ্ছে কিয়ামতের, জোরে বলেন, কিসের আলামত? কিয়ামতের আলামত। আমাদের নবীজি বলেছেন, ইয়াতাকারাবুজ জামান, জামানা
সময় কমে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি এমন যে হবে সেটা আগেই জানতেন। নবীজি বলেছেন ইয়ানকুসুল আমাল, আমল কমে যাবে। আমল কি দিন দিন বাড়তেছে নাকি কমতেছে? দিন দিন আমল কমতেছে, খারাপ লোকের সংখ্যা বাড়ছে, ঠিক কিনা? খারাপ লোকগুলির কাছে ভালো মানুষগুলো জিম্মি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? খারাপ লোকগুলোর কাছে ভালো মানুষগুলো জিম্মি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এটা নবীজির ইলমে গায়ব থাকার কারণেই বলতে পেরেছেন। এরপর আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন ওয়ায়ুলকা শুহা ওয়া তাযহারুল ফিতান, এবং ফিতনা ফাসাদ বেড়ে যাবে। ফিতনা ফাসাদ বাড়ছে কিনা? এখন সুদের বাজার গরম, ঘুষের বাজার গরম, মিথ্যার বাজার গরম, গীবতের বাজার গরম, যত খারাপ কাজ আছে, দুর্নীতি, সবকিছুর বাজার গরম। একই লোক মিথ্যা বলছে, মিথ্যা বলে আবার একই লোক আবার সবার সামনে আবার বলতেছে যে আরেকটা কথা, উল্টা কথা বলছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একই লোক একই মানুষের সামনে সত্যি কথা বলছে, আবার মিথ্যা কথা বলছে। একই লোক প্রকাশ্যে চুরি করছে, কিন্তু আবার মানুষের সামনে বলছে যে চুরি হয় নাই, সব ঠিকঠাক মতো আছে, ঠিক কিনা? এটা হলো নবীজি কি বলেছেন? তাযহারুল ফিতান, ফিতনা ফাসাদ বেড়ে যাবে। প্রকাশ্যে দুর্নীতি করো, বলবে যে কোনো দুর্নীতি হয় নাই, ঠিক কিনা? এরপরে আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন ওয়ায়াকতুরুল হারজ, ওয়ায়াকতুরুল হারজ। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হারজ কি? নবীজি বলেন আল কাতলু, আল কাতলু, হারজ হলো হত্যা। হত্যা দিন দিন হত্যা বাড়ছে নাকি কমছে? জোরে বলেন, হত্যা বাড়ছে নাকি কমছে? পেপার খুললেই দেখবেন মরার খবর, ঠিক কিনা? টিভি খুললেই দেখবেন যে মরার খবর, ঠিক কিনা? আপনার ফেসবুক খুললেই দেখবেন কিসের খবর? যে মানুষ মানুষকে খুন করে ফেলছে। কি করছে? মানুষ মানুষকে খুন করে ফেলছে। এই যে একটা মানুষ আর একটা মানুষকে খুন করে ফেললো, এটা কি বড় গুনাহ না ছোট গুনাহ? জোরে বলেন, সেই যে মানুষটা খুন করলো সে কি জান্নাতি নাকি জাহান্নামী? যেমন বুখারী শরীফের কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইর আও সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর। আমাদের নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা বড় গুনার কথা আপনি আমাদেরকে শোনান। নবীজিকে কি বলা হলো? ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা বড় গুনার কথা আপনি আমাদেরকে জানিয়ে দেন। আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিলেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। নবীজি কি বললেন? আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। ওয়া কতলুন নাফস, এবং কোন মুসলমানকে হত্যা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রথম নবীজি কি বলেছেন? শিরক করা। আমরা জানি আমরা যতই গুনাহ করি না কেন, এগুলি যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। কোরআন শরীফে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, তোমরা যদি শিরক না করো, তোমরা যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করো, তোমরা যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করো, তাহলে অন্য তোমাদের গুনাহগুলি আমি যে কোনো একটা উসিলা দিয়ে যে কোনো সময় আমি তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা চাই কিনা? জোরে বলেন চাই না? আমাদের আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, তোমরা যদি আমি আল্লাহর সাথে শিরক না করো, তোমাদের গুনাহগুলো আমি যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলা দিয়ে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। এক নম্বর হচ্ছে কারোর সাথে আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বরে আমাদের নবীজি বলেছেন ওয়া কাতলুন নাফস, কোন মুসলমানকে হত্যা করা। যারা বলেন কি করা? হত্যা করা। আমরা কি কোন মুসলমানকে হত্যা করতে চাই? বুখারী শরীফের কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। কোন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি। কোন মুসলমানকে গালি দেওয়া কি ভালো? জোরে বলেন, কোন মুসলমানকে গালি দেওয়া কি ভালো? কোন মুসলমানের সাথে খারাপ ব্যবহার করা কি ভালো? এটা বুখারী শরীফের হাদিস। আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া বিয়াদিহি। আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া বিয়াদিহি। আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন সে ব্যক্তিই প্রকৃত মুসলমান। যদি বলা হয় ভাই আমরা কি, সবাই বলবে মুসলমান। বলা অনেক সহজ, বলা কি? বলা অনেক সহজ, কিন্তু কাজে পরিণত করা অনেক
কঠিন। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেছেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা যদি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা যদি ইসলামের নিয়ম কানুনগুলো ঠিকঠাক মতো পালন করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। আর না হয় মুখেই থাকবো, কাজে হবে না। মুখে বললে শুধু কাজ হবে? জোরে বলেন কাজ হবে? আল্লাহ কি মুখের দিকে তাকায় নাকি অন্তরের দিকে? মুসলিম শরীফের হাদিস, আমাদের নবীজি নূরানী জবান মোবারক বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমাদের নবীজি নূরানী জবান মোবারক বলে দিয়েছেন আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, কে সুন্দর, কে ফর্সা, কে কালো, কে লম্বা, কে খাটো, কে মোটা, কে চিকন। আমাদের নবীজি নূরানী জবান মোবারক বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের আকার আকৃতির দিকে তাকান না। মালের বহুবচন হচ্ছে আমওয়াল। আল্লাহ তোমাদের ধন সম্পদের দিকেও তাকান না, তোমাদের চেহারার দিকেও তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, কিন্তু আল্লাহ পাক তাকান তোমাদের অন্তরের দিকে, তোমাদের নিয়তের দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু দেখে কি অন্তর, আল্লাহ শুধু দেখে নিয়ত, আমার নিয়তটা ভালো নাকি খারাপ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ শুধু দেখে নিয়ত, চেহারার দিকে আল্লাহ তাকায় না, ধন সম্পদের দিকে আল্লাহ তাকায় না। সেজন্য বলছিলাম যে কাউকে যদি আমাদের নবীজি মুখে মুসলমান বললে কাজ হবে না, মুখে মুসলমান বললে কাজ হবে না, কাজে মুসলমান হতে হবে, ঠিক কিনা? তা আমাদের নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া বিয়াদিহি। আমাদের নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন সে ব্যক্তি প্রকৃত মুসলমান যে হাত এবং মুখ দ্বারা অন্য কোন মুসলমানকে কষ্ট দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি কি বলেছেন? সে ব্যক্তি প্রকৃত মুসলমান যে ব্যক্তি তার হাত দ্বারা এবং তার মুখ দ্বারা অন্য কোন মুসলমানকে কষ্ট দেয় না। তাহলে কি আমরা হাত এবং মুখ দ্বারা অন্য কোন মুসলমানকে কষ্ট দিতে চাই? আমরা যদি হাত দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেই, মুখ দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেই, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। একটু দূরে শিপন আল্লাহুম্মা محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى محمد اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا مولانا। তো ভাইরা, আমরা হাত এবং মুখ দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দিতে চাই না। এরপরে নবীজি বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার অবাধ্য হওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হাদিস শরীফে, বুখারী শরীফের এই হাদিস শরীফে নবীজি 3টা কবিরা গুনার কথা বলেছেন। কয়টা? 1 নম্বরে হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বরে বলেছেন কোনো মানুষকে হত্যা করা, কোনো মানুষকে হত্যা করা। 3 নম্বরে বলেছেন যে মা বাবার অবাধ্য হওয়া। আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? একটা লোক আসলো নবীজির কাছে, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন? আমাদের নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলে দিলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলে দিলেন আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ হচ্ছে কোন সময় মতো
নামাজ পড়া। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ তুম্মা আইয়ুন, তারপর কোন কাজ? আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিলেন, বিরুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মা বাবার খেদমত করতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মা বাবার খেদমত করতে চাই কিনা? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। কার? সবাই জোরে বলেন, আমরা কার ইবাদত করি? আরো জোরে বলেন। একজন লোক চুপ করে থাকবেন না। আমরা কার ইবাদত করি? এখনো হয় নাই। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমরা কার ইবাদত করি? সবাই জোরে বলেন আল্লাহর। আরো জোরে বলেন আল্লাহর। আমরা কার ইবাদত করি? আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? জোরে বলেন, মা বাবার খেদমত করতে চাই কিনা? আজকের এই মাহফিল, আজকের এই জনমের মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ঠিক কিনা? আজকের এই জনমের মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি, ঠিক কিনা? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা সুদ না খাই, ঠিক কিনা? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা ঘুষ না খাই, ঠিক কিনা? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা ঘুষ না দেই, ঠিক কিনা? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা সুদ না দেই, ঠিক কিনা? সুদ খাওয়া কি হালাল নাকি হারাম? জোরে বলেন, হালাল নাকি হারাম? অবশ্যই 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 সুদ খাওয়া হচ্ছে হারাম। আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কাছে অনুরোধ, ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। ব্যবসাকে হালাল করেছি, কথা বলেন না, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। ব্যবসা হচ্ছে হালাল, সুদ হচ্ছে হারাম। সুদ যদি আপনি খান তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত রয়েছে সব ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে কি খেতে হবে? হালাল খেতে হবে। কি খেতে হবে? ঈমানের মূল হচ্ছে নবীজির ভালোবাসা। ঈমানের মূল হচ্ছে নবীজির ভালোবাসা। বুখারী শরীফের কিতাবুল ঈমানের মধ্যে একটা বাব রয়েছে, বাবু হুব্বুর রাসূলি মিনাল ঈমান। হুব্বুর রাসূলি মিনাল ঈমান। নবীজির মহব্বতের নাম হচ্ছে ঈমান। নবীজির মহব্বতের নাম হচ্ছে ঈমান। নবীজির মহব্বতের নাম হচ্ছে ঈমান। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীজির মহব্বত নাই তার ঈমান নাই। যার অন্তরে নবীজির মহব্বত নাই তার ঈমান নাই। যার অন্তরে নবীজির মহব্বত নাই তার ঈমান নাই। ঈমানের মূল হচ্ছে নবীজির ভালোবাসা, ঠিক কিনা? আর ইবাদতের মূল হচ্ছে হালাল রুজি রোজগার করা। কি করা? ইবাদতের মূল হচ্ছে হালাল রুজি রোজগার করা। আপনি নামাজ পড়বেন, নামাজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে, সুদ ঘুষ খেতে পারবেন না। আপনি রোজা রাখবেন, রোজা কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে, সুদ ঘুষ খেতে পারবেন না। আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন, আল্লাহ আল্লাহ জিকির কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে, সুদ ঘুষ খেতে পারবেন না। আপনি যতই ইবাদত করেন না কেন সব ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে, সুদ ঘুষ খেতে পারবেন না। আর যদি সুদ খান, ঘুষ খান, পরের হক মেরে মেরে খান, যতই ইবাদত করেন এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন।
আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন।